আমাদের ডাকডাই গ্রামে আমাদের যে আস্থাজ্যোতি প্রকল্পে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চলছে। গত 4 মাস, যেটা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ উদ্বোধন হয়েছিল, সেই গ্রামে আমাদের মা বোনেরা সেলাই শিখেছে। সেলাই ওরা কিছুই জানতো না, কিন্তু এখন ওরা এই দীপালি ওদের এতটাই সেলাই শিখিয়েছে, মানে এত সুন্দরভাবে সেলাই শিখিয়েছে, ওরা এখন নিজেরা মোটামুটি সায়ার কাটিং শিখেছে, সায়া বানাতে পারছে, তারপরে বালিশের ওয়ার, ছোটো ছোটো ব্যাগ, এগুলো অনেক কিছু শিখেছে। তা আমরা ঠিক করেছিলাম ওরা যখন শিখবে, ওদের সায়াটা প্রথম শেখা হলে আমরা ওদের কাপড় দেবো এবং ওরা সেটা দিয়ে বানিয়ে আমাদের দেখাবে। সমস্ত কাপড়ের খরচা আমাদের বানাবে ওরা, তারপর সেই সায়াগুলো আমরা পরবর্তীকালে কোথায় কী করবো, বা আমরা হয়তো নিজেরাই সদস্যরা কিছু নেব, এবং পরবর্তীকালে ওদের নিয়ে আমাদের অনেক বেশি ভাবনা চিন্তা আছে। তা প্রথম আজকে ওদের জন্য আমরা 50 মিটার কাপড় নিয়ে এসেছি। 50 মিটার কাপড়ে 25টা সায়া, 6 কাটের সায়া ওরা আমাদের। আমি এটা জানবো যে কতদিন ধরে হলো এটা গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমাদের এই সেলাই প্রশিক্ষণ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 3.5 মাস। তো 3.5 মাসে কি আমাদের মায়েরা বা বোনেরা তারা কনফিডেন্ট, তারা এখন সায়া কাটিং করতে পারবে? পারবে। তো তার জন্য যেটা মিতালি, তুই যে নিয়ে এলি সায়ার কাপড়, কতগুলো সায়া হবে তাতে? আমি যে কাপড় নিয়ে এলাম তাতে 50 খানা সায়া। দেখি একটু কাপড়গুলো। দুটো রঙের কাপড় নিয়ে এসেছি। আচ্ছা, এই একটা লাল, আরেকটা ওদের হাতে দেন। ওকে, একটা হচ্ছে মেরুন আর একটা হচ্ছে হলুদ। এতে কতগুলো সায়া হবে? এটাই 25টা হবে। একটা সায়া করতে কদিন লাগবে দীপালি? এরা তো এখন খুব বড় এক্সপার্ট হয়ে যায়নি, তো সেই অনুযায়ী একটা সায়া করতে এদের কদিন লাগবে? একদিনে একটা সায়া পারবে। পরবর্তীকালে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন একদিনে হয়তো 4টে 5টা। আজকেই আমাদের এই যে পাখা লাগলো আর এদিকে টিউব লাইটও লাগছে। তো আমাদের পাঠশালায় এখন সান্ধ্য ক্লাস যেটা হচ্ছে বড় বড় বাচ্চাদের জন্য, তার জন্য এটা লাগালাম। এখন যদি মায়েরা বা বোনেরা তারা যদি মনে করে সব গ্রামের মধ্যে আমি সন্ধ্যেবেলায় আমি মেশিন চালাবো, সন্ধ্যেবেলায় আমি কাটিং করবো, তাই তো? তো তারা সময়, তারা কতক্ষণ সময় দেবে, তারা এখানে করতে পারে। আমাদের কোনো তো ব্যাপার নেই, তোমরা যতক্ষণ খুশি, লাইট রয়েছে, পাখা রয়েছে, সব কিছু রয়েছে, সব ব্যবস্থা রয়েছে। তোমাদের টুলের প্রয়োজন ছিল, আমরা দুটো বড় বড় টুল, ভারী টুল কিনে এনে দিয়ে। ঠিক আছে, খুব ভালো মজবুত টুল হয়েছে। আচ্ছা, এরপর বল মিতালি। আচ্ছা, এটা তো আমাদের যেরকম প্রশিক্ষণ কেন্দ্র চলছে আমাদের মা বোনেদের নিয়ে, ওরা তো ভীষণভাবে উৎসাহী এই প্রকল্পটা নিয়ে। পরবর্তীকালে স্বনির্ভর প্রকল্প নিয়ে আমরা আরও অনেক ভাবনা চিন্তা আছে। আমাদের এইটা তো 50টা পড়লো। তো আমরা যে আমাদের যে দুর্গাপুজোয় প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে মায়েদেরকে আমরা করি, এক একটা গ্রামে যে 100 মায়েদেরকে দিই, আমরা এখানেও দিয়েছিলাম পাশের গ্রামে, ঝাড়গ্রামে। তো সেখানে তো আমরা 100-150 সায়া তো আমাদের লাগবে। তাহলে এবার সেটা আমাদের বোনেরাই তৈরি করবে। অন্যান্যবার যেটা আমরা হোলসেল আমরা মার্কেট থেকে কিনি, এবার তাহলে আমরা বোনেদের তৈরি করা সায়া এগুলোই আমরা আমাদের মায়েদেরকে দেবো, চিন্ময়ী মায়েদেরকে। চিন্ময়ী মায়েদের অঞ্চলে যেটা হবে দুর্গাপুজোর আগে, সব আমাদের এই বোনেদের মায়েদের সেলাই করা। আর আগামী দিনে আমরাও এখান থেকে কিনবো। হ্যাঁ, আগামী দিনে আমাদের যে 50 জন 100 জন বোন আছে, আমরাও কিনবো। এক্স্যাক্টলি, বোনেরাও নিজেরা পড়বে, তারাও যদি তাদের আত্মীয় স্বজন 2জন 4জন করে দিতে পারে, তাদের তো 200-400 সায়া আমরা বিক্রি করতে পারবো। এইভাবে তোমরা এগিয়ে চলো, আমরা সর্বতভাবে আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা স্বনির্ভর করো, যত খুশি তোমরা উপার্জন করো। আমাদের কিছু নেবার নেই, আমাদের শুধুমাত্র দেবার আছে।